আচ্ছা, এটা রেকর্ডও থাকতেছে, সমস্যা নেই। তো আমরা ব্যঞ্জন সন্ধিটা নিয়ে আজকে একটু দেখি। কালকে যারা ছিল তারা স্বরসন্ধি দেখে ফেলছে, তো যারা ছিল না তারা কেমনে দেখবে? তাদেরকে আবার তো কখনো দেখাবো, তখন দেখে নিতে পারবে। তো স্বরসন্ধিটা হচ্ছে মোটামুটি খুব গোছানো, মানে রুলস গুলো একটার পরে একটার একটা সিকোয়েন্স মেনটেন আছে। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে সেইভাবে খুব বেশি সিকোয়েন্স মেনটেন নাই, র্যান্ডমলি কয়েকটা সূত্র দেওয়া আছে। তো সেই সূত্রগুলো আমরা একটু দেখবো, কিন্তু অনেকগুলো সূত্র হলেও অল্প কয়েকটা সূত্র আসলে আলটিমেটলি ঘুরে ফিরে কয়েকটা জিনিসের উপর বেস করে সূত্রগুলো তৈরি করা হয়েছে। তো ব্যঞ্জন সন্ধি ব্যাপারটা কি, সন্ধি ব্যাপারটা কি আবার আজকে বলতেছি। যে আমরা দুটা শব্দ যখন পাশাপাশি বলতেছি, লেখার আগে বলা, যখন দুইটা শব্দ পাশাপাশি বলি, তখন ওই দুইটা শব্দ যদি কোনো কারণে এক হয়ে যায়, দুইটা শব্দ অ্যাড হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তখন সেই জিনিসটাকে সন্ধি বলা হয়। মানে কোন একটা লজিকের উপর বেস করে দুইটা ধ্বনি শব্দ একসাথে হয়ে একটা শব্দ হয়ে যায়, এটাই আসলে সন্ধি। তো স্বরসন্ধিটা কি, স্বরধ্বনি দুটো যখন অ্যাড হচ্ছে। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে যখন স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দুটো মিলে, অথবা ব্যঞ্জন ধ্বনি মিলে যখন হচ্ছে, তখন সেটা ব্যঞ্জন সন্ধি হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো সূত্র অনেকগুলো আছে, আমি র্যান্ডমলি সূত্র নাম্বার লিখি, একটা র্যান্ডমলি লিখি। দেখো, যদি 1 নাম্বার ধরি, আমাদের সবার আগে স্বরসন্ধি এই ব্যঞ্জন সন্ধিতে অনেকগুলো সূত্রের মধ্যে যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খণ্ডত। এই যে তর নিচে একটা হসন্ত, এই তর নিচে হসন্ত দিলে সেটা হয়ে যায় আসলে এইটা খণ্ডত। এই খণ্ডত দিয়ে অনেকগুলো সূত্র আছে। খণ্ডত প্লাস দ, মানে অথবা দ, এই খণ্ডত অথবা দ প্লাস বিভিন্ন জিনিস, অন্যান্য বিভিন্ন জিনিস হতে পারে, যেমন চ হতে পারে, চ, ছ। এইটা যদি হয়, এইটার মানেটা কি, কারো কনফিউশন লাগলে বলি। এই যে এই প্রথম যেটা আমি লিখতেছি, এই প্রথম জিনিসটা হচ্ছে প্রথম যে শব্দটা, সেই শব্দের লাস্টে যে আসার যে ওই ধ্বনিটা থাকতেছে। আর এই সেকেন্ডটা হচ্ছে দ্বিতীয় শব্দটা শুরুতে যে ধ্বনিটা থাকতেছে। অ্যাকচুয়ালি তো দুইটা শব্দ আমি যোগ করতেছি, কিন্তু আসলে দুইটা শব্দ তো যোগ হচ্ছে না, শব্দের ভেতরে থাকে অনেকগুলো ধ্বনি, সাউন্ড। যে দুইটা সাউন্ড অ্যাড হয়ে নতুন সাউন্ড ক্রিয়েট করতেছে, সেইটা হচ্ছে হলো গিয়ে সন্ধি। তাহলে এই যে খণ্ড ত, দ বললাম, এটার সাথে যদি চ এবং ছ থাকে, তাহলে এই খণ্ড ত, সরি, ত হারা ফেললাম, খণ্ড ত অথবা দ বদলে চ হয়। ঠিক আছে, তার মানে এই দুইটা আছে, এইটা আর এইটা, এরকম একটা সিচুয়েশন থাকলে এইটা চেঞ্জ হয়ে চ হয়ে যাবে। তার মানে এখানে তো একটা চ অলরেডি আছে, আর এখানে একটা চ, চ প্লাস চ, চয় চ হয়ে যাচ্ছে। অথবা ছ থাকতে পারে, তাহলে চয় ছ হয়ে যাচ্ছে। মালিয়া, কিছু কি বুঝতে পারেন আপনি ম্যাডাম? হ্যালো মালিয়া, জেগে Yes, আছেন? sir. বুঝতে পারেন কিছু? যা বললাম এতক্ষণ কিছু বুঝছেন কিছু? হ্যাঁ স্যার। আচ্ছা, তো প্রথম শব্দটা শেষে কি আছে, দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে, ওই দুইটা দেখে আমরা সূত্রটা বুঝতে পারবো। আমাদের কোনো প্রয়োজন নাই সূত্র মুখস্থ করার, আমি বারবার বলতেছি সূত্র মুখস্থ আমাদের করতে হবে না। কিন্তু যতবারই আমরা পড়বো সন্ধি, তখন আমরা সূত্র দিয়েই পড়বো। তাহলে কি হবে, আমি মুখস্থ করতেছি না, আমার ব্রেনও জানে আমার মুখস্থ করার দরকার নেই, বাট আমার ব্রেন এটাকে রিসিভ করে নিবে বাই ডিফল্ট, কারণ আমি ব্রেনের সাথে কোনো ঘাত তেরামি করি নাই। ঠিক আছে, তাহলে দেখো, এই যে খণ্ডত উৎ লিখলাম প্লাস চারণ লিখলাম, আমি জানি সবাই এটা আপনারা পারেন। বলেন তো কি হবে? উৎ যোগ চারণ। উচ্চারণ। এই যে সবার আগে রাইদের মুখ থেকেই আসবে, কেন অন্য কেউ বলতে পারে না? রাইত বাদে বলেন কি হবে, উৎ যোগ চারণ। কেউ বলে না, তার মানে রাইত বাদে কেউ পারে না। স্বস্তি, আপনি এটা পারেন উচ্চারণ। না? উচ্চারণ আর হ্যাঁ, কি হবে? উচ্চারণ। ঠিক আছে, তাহলে দেখেন যে যে দুইটা চ, চ হয়ে গেল। এই যে বড় একটা চ আমরা দেখতে পাচ্ছি, এই বড় চটা কিন্তু এই চ, এইখানে যে চটা আছে ওইটাই। আর এই যে ছোট্ট একটা চ দেখতেছি চয় চয়ের সাথে, ওইটা হচ্ছে খণ্ডতটা চেঞ্জ হয়ে গিয়ে বদলে চেঞ্জ হয়ে চ হয়ে গেছে। তাহলে উৎ যোগ চারণ, উচ্চারণ। উচ্চারণ মানে কি, প্রোনাউন্স করা, তো উচ্চারণ। আবার ঠিক এটার মতো যদি লিখতাম উৎ যোগ ছেদ, কেউ বলতে পারবেন বানানটা কি হবে? উৎ যোগ ছেদ। উচ্ছেদ।
হ্যাঁ, বানানটা কি হবে? চ এর সাথে কি চ হবে নাকি ছ হবে? চ। উচ্ছেদ এটা নাকি অন্যটা? এটা ঠিক আছে স্যার। হ্যাঁ, উচ্ছেদ। তাহলে উৎ যোগছেদ উচ্ছেদ। উৎ যোগ চারণ উচ্চারণ, মানে খণ্ডতর সাথে চ অথবা ছ থাকলে সেটা বদলে গিয়ে চ হয়ে যায়। তো এখন ঠিক এই ধারায় আমরা অনেকগুলো সূত্র পেয়ে যাব। আমি খুব তাড়াতাড়ি সূত্রগুলো লিখি, তারপর দেখো ডিসকাশন তারপরে করতেছি, তোমাদের লেখা লাগবে না, আমি লিখে দিচ্ছি। তাহলে এই ত দ এর সাথে যদি আমরা ধরো পাইলাম বর্গীয় জ, তারপরে 3 নাম্বারে হচ্ছে এই ত দ এর সাথে পেলাম হচ্ছে বর্গীয় জ অথবা ঝ, এটা ঝ আছে। তারপর পেলাম হচ্ছে ন, তারপর পেলাম হচ্ছে ধরো ল, তারপর পেলাম হচ্ছে ধরো ন, ন তো লিখছি, ম। দেখো কয়টা সূত্র হয়ে গেল, 5টা অলরেডি হয়ে গেল স্যার, ন একই আর ম এর সূত্র একসাথে না? না, একসাথে একসাথে করবা, করলে করলা, সমস্যা নাই তো, এটা তো র্যান্ডম সূত্র তো, কোনো ইস্যু না, তুমি কয় নাম্বারে কোনটা রাখতেছো এটা ইস্যু না। বুঝতেই হলো ড আছে, আর একটা আছে হচ্ছে, কতগুলো চলে গেল, একটা আছে হচ্ছে হ, এই হটা একটু ডিফারেন্ট, হ, আর একটা আছে হচ্ছে তালব্য শ। একটু খেয়াল করেন আপনারা, দেখেন এই ত আর দ সাথে আমি কতগুলো সূত্র লিখে ফেললাম, 8টা সূত্র হয়ে গেল আমাদের, একই রকম, ঘুরে ফিরে একই রকম। এখন কেউ একজন বলেন তো, রাইট বাদে কেউ একজন বলেন তো, খণ্ডত দ প্লাস চ ছ থাকলে আমি চ লিখলাম, তাহলে খণ্ডত দ প্লাস বর্গীয় জ ঝ, বর্গীয় জ ঝ থাকলে কি হতে পারে? জ বসবে। বর্গীয় জ নাকি ঝ, কোনটা? বর্গীয় জ। ত হ্যাঁ, বা দ এর বদলে। হ্যাঁ বর্গীয় জ হয়, ঠিক আছে। তাইলে এটার কাহিনীটা কি হবে, দুইটা যখন অ্যাড হয়ে যাচ্ছে তখন বর্গীয় জ দুটো হয়ে যেতে পারে, অথবা বর্গীয় জ প্লাস ঝ হয়ে যেতে পারে। সরি, হয়ে গেল বর্গীয় জটা, এই যে এটা হয়ে যেতে পারে। তো এত কঠিন শব্দ আসলে নর্মালি আসে না, মানে যেমন যদি এইটা এইটা যে যেটা হচ্ছে, মানে বর্গীয় জ প্লাস ঝ, এটা দিয়ে যে দুই একটা শব্দ আছে ওই শব্দগুলো খুবই কঠিন, আমার আমার মনে হয় না ক্যামব্রিজ এত অত্যাচার তোমাদের সাথে করবে, এত কঠিনটা দিবে। ঠিক আছে, তো এই শব্দটা তবুও আমরা দেখে রাখবো। এইটা গেল হচ্ছে 2 নাম্বারটা, আমি এক্সাম্পল করে একটু পরে দেখাচ্ছি। তাহলে ত দ প্লাস ন থাকলে কি হতে পারে? ন। ন হয়, মানে এই পাশে যেটা থাকতেছে সেইটাই হয়ে যাচ্ছে আসলে, তার মানে এটা 9 ন হয়ে যাচ্ছে। যদি ল থাকে তাহলে এটা ল ল। হয়ে যায়। আরে, তার মানে জাস্ট ডাবল হয়ে যাচ্ছে, খণ্ড তো দেখলেই ওই পাশে যে শব্দটা আমরা দেখব সেই শব্দটাকে আমরা, মানে সেই ধ্বনিটাকে আমরা ডাবল করে দিব। উঠ যোগ লাস আছে, আমরা উল্লাস লিখে ফেলবো, মানে তোমাদের তো ভাঙাটা থাকবে পরীক্ষায়, এই যে এইটা কোশ্চেনে দেওয়া থাকবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাকে এটা লিখতে হবে, তার মানে এটা আরো বেশি সহজ হয়ে গেল। 24-এ যেমন কষ্ট হয়েছে তোমাদের কষ্ট হবে না, তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে ব্যাপারটা। যদি ম থাকে তাহলে কি হচ্ছে, ম থাকলে একটু ডিফারেন্ট কিছু হয়ে যাচ্ছে। ম থাকলে যেটা হয় সেটা হচ্ছে, ম থাকলেও এটা ন হয়ে যায়, এইটা একটু ডিফারেন্ট, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, 9 ম হয়ে যাচ্ছে। 5 নাম্বারটা বোল্ড করে দিলাম, 5 নাম্বারটা একটু রুলস এর মধ্যে একটু ডিফারেন্ট। ত দ প্লাস ম যদি থাকে তাহলে আবার ওই ত দটা ন হয়ে যায়, 9 ম হয়ে যাচ্ছে, তাহলে তৎ যোগ ময়, তন্ময় হয়ে যাচ্ছে। যদি ড থাকে তাহলে ড হয়। এক্সাম্পল নাই তেমন, একটা আছে মাত্র। আবার এই দুটাও একটু ডিফারেন্ট, এই দুটাও ডিফারেন্ট, আমি দেখাচ্ছি। 7 নাম্বারটা কি হবে? রাইট, তো ড ঢ। কি হবে? ড ঢ। তাই দুইটাই চেঞ্জ হয়ে যাবে, দুইটাই চেঞ্জ হয়ে যাবে, এই দুইটা বদলে দ হবে, মানে দ থাকলে তো দ থাকলোই, খণ্ড তো থাকলেও দ হবে। আবার হ বদলে যাবে, হ বদলে ধ হবে, তার মানে ঘটনাটা ঘটবে দ প্লাস ধ।
এই জিনিসটা কিন্তু যুক্ত বর্ণ দেখলে আমরা একটু কনফিউজ হয়ে যাই, কারণ এটা দেখতে একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু এখানে আসলে আছে দ প্লাস ধ। দ প্লাস ধ লিখলে এরকম হয়ে যায় চেহারাটা দেখতে। ঠিক এইখানেও তালব্য থাকলে কি হবে? চ ছ ত দ বদলে এটা তালব্য, এই কি থাকবে, চ হবে। আর এই তালব্যটা বদলে ছ হবে। তার মানে এটা হয়ে যাবে চ প্লাস ছ সমান সমান চ ছ। মানুষ ভাবতেছে কয়েকজন এগুলো যে স্যার কি দেখাচ্ছে কোরআন কি, তাই না? হুম। তো তাইলে এই দুইটা হচ্ছে একটু ডিফারেন্ট, এই 7 8 একটু ডিফারেন্ট, 5 নাম্বারটা একটু ডিফারেন্ট। ধরে রাখো যে পরীক্ষায় এগুলো থেকে, এই 8টা থেকে তুমি কোনো না কোনো একটা অবশ্যই পাবা, অবশ্যই একটা পাবা। কালকে অলরেডি একটা বলে দিছি, যেটা যে রুলস থেকে অবশ্যই আসবে। আবার আজকে বলতেছি যে এই রুলস, এই 8টা রুলস থেকে তোমার যে কোনো একটা রুলস অবশ্যই আসবে। তাহলে আমরা একটু দেখি শব্দগুলো লিখতে পারি কিনা। বর্গীয় জ দিয়ে যদি লিখি, যোগ জল, কি হবে কেউ বলতে পারবেন? উজ্জ্বল। উজ্জ্বল। একটু খেয়াল রাখতে হবে, বর্গীয় জ নিচে একটা ব আছে, বটা দিতে হবে, কারণ ওই জ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, এখানে যা আছে সব ঠিক থাকবে, খালি এইটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে বর্গীয় জ হয়ে গেছে, তারপর বাকি যা আছে সব ঠিকই থাকলো। উজ্জ্বল। তারপর যদি লিখি কুত যোগ ঝটিকা, এটা হচ্ছে সেই ভেজালেরটা, যে এটা একটা কঠিন শব্দ, ঠিক আছে, কুত ঝটিকা। এটার মানে হচ্ছে হলো গিয়ে, ভুলে গেলাম আমি কুত ঝটিকা মানে কি। উজ্জ্বলিকা। হ্যাঁ, এসান মাত্র আসতেছে, আমরা একটু দেখি কুত ঝটিকা মানে কি। এই যে বলছে, কুয়াশা। কুয়াশা মানে বুঝছেন কেউ? জি স্যার। কি মানে কি, কুয়াশা মানে কি? ফগ। হ্যাঁ, ফগ। উজ্জটিকা মানে কুয়াশা। এখানে আরেকটা শব্দ আছে দেখো, আরে চলেই গেল, কুহেলিকা। এই কুহেলিকা শব্দের মানে হচ্ছে কি, মানে আমরা যে ধরো ভুল ভাবি একটা কোনো কিছু, ভাবতেছি মনে হয়, মানে ভুল আইডিয়া, মানে ভুল ধারণা, এটাকে কুহেলিকা বলে। আমার মনে হয় যে ওই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আমি যা দেখলাম সুন্দর না। তো এই এরকম একটা বিভ্রান্তি, ভুল জানা, এটাকেও কুহেলিকা বলে। মানে এখানে কুয়াশা বলতে কিছুটা, একটা হচ্ছে রিয়েল ফগ এর কথা বলা হচ্ছে, আর একটা হচ্ছে কোন একটা কিছু সম্পর্কে আমি ক্লিয়ার আইডিয়া রাখি না, ওটাও কুয়াশার মতোই ব্যাপার, যে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, জানতে পারতেছি না। সেইখান থেকে এই শব্দটা আসছে, বাংলার কুজ্ঝটিকা। অনেক কঠিন একটা শব্দ, এটা আমরা নর্মালি এটা আমরা ব্যবহার করি না, এবং মনে হয় না ক্যামব্রিজ কখনো দিবে। আচ্ছা, এহসান কি জয়েন করছেন? হ্যালো এহসান, কথা না বললে তো বের করে দিব। আচ্ছা, এরপর আমরা দেখি এইখানে শব্দটা, নাম্বার 3। দুটো করে দেখাচ্ছি আজকে আপাতত। 9 ন দেখালাম, উত যোগ নতি। উন্নতি। সবগুলো ঘুমায়, গেম খেলতেছে। তাসিন তো গেম খেলতেছে শিওর, আদিবের সাথে, আদিব আর তাসিন গেম খেলতেছে। স্যার আমি তো এখানে। আপনি তো ওখানেই, ওখানে বসে গেম খেলতেছেন তাসিনের সাথে। এই সেজান কিছু বলো না কেন, উচ্চ নতি কি হবে সেজান? উন্নতি, হ্যাঁ, উন্নতি মানে কি? ডেভেলপমেন্ট। হ্যাঁ, প্রোগ্রেস। উন্নতি হচ্ছে প্রোগ্রেস, আর উন্নয়ন মানে হচ্ছে ডেভেলপমেন্ট। যোগ নয়ন মোটামুটি সেম অর্থ, একটু ডিফারেন্ট আসলে। যোগ নয়ন উন্নয়ন, উদ্যোগী উন্নতি উন্নতি। এহসান কি আছেন? তার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, তারপর আমরা যাই পরেরটায়, 4 নম্বরে যোগ লাস। উল্লাস। উল্লাস। উল্লাস মানে কি? লাশ ফালাই দিয়া।
হ্যাঁ, লাশ ফালা দেওয়া। এই উল্লাস মানে কি? ওই লাশ তালবস্য দিয়ে লেখেন। উল্লাস মানে কি কেউ জানে না লাইবা? এই যে উনি মোবাইলে আনন্দ স্যার আনন্দ। কে বললো? আদিব আদিব। হ্যাঁ, আনন্দ মানে এক্সাইটমেন্ট। উল্লাস করা মানে কোনো এক্সাইটেড হয়ে যে আমরা আমাদের আনন্দটাকে এক্সপ্রেস করি, এটাকে উল্লাস বলে। এহসান কি আছেন? এহসান? না স্যার। আচ্ছা, ডিলিট। তাহলে আপনি কি খেলা দেখতেছেন বসে বসে পড়া বাদ দিয়ে? লেট করে আসছেন। আরে না, খেলে আসছি ভাই, আমার শক্তি নেই খেলা দেখার। তারপরে হেরে গেছেন না? ঠিক আপনার বলছি না ভাগ্য হেরে ভালো গেছেন? দেখে জিতছেন। ঠিক বলছি না আপনি হেরে গেছেন না? ভাগ্য ভালো আপনার। উদ্যোগ লেখ। উল্লেখ, উল্লেখ মানে কি? উল্লেখ মানে কি কে বলতে পারবে? একটা জিনিস এক্সপ্রেস করা। উল্লেখ মানে হচ্ছে কোনো কিছু নোটেড, নোট করা, কোনো কিছু অ্যানাউন্স করা, উল্লেখ করা, জানানো, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে ম। এটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু খেয়াল করেন। সুমাইরা আপনি আছেন কিনা জানি না, একটু খেয়াল করেন। লাইবা খেয়াল করেন। এখানে খণ্ডত ম আছে, কিন্তু এখানে মটা চেঞ্জ হয়ে কিন্তু ন হয়ে যাবে। মানে মটা চেঞ্জ না, মানে যে খণ্ডতটা চেঞ্জ হয়ে ন হয়ে যাচ্ছে। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সবগুলো কিন্তু একই প্যাটার্নে আসতেছে। জাস্ট এই পাশে যেটা থাকতেছে সেটা সেম থাকতেছে, ডাবল হয়ে যাচ্ছে। সব ডাবল হয়ে যাচ্ছে। নয় ন দুইটা হয়ে যাচ্ছে। ল দুইটা ল হয়ে যাচ্ছে। কিন্তু এখন আছে ম, হয়ে যাবে হচ্ছে মৃৎ যোগ ময়, মৃন্ময় হয়ে যাচ্ছে। মৃন্ময়। মৃন্ময় ন হয়ে যাচ্ছে, মৃন্ময়। তারপর যদি দেখি তৎ যোগ ময়, তন্ময়। আমরা হুম। দেখি এই এই দুটো শব্দের অর্থ কি। এই যে একটু একটু কষ্ট করে টাইপ করতে পারলে কিন্তু আপনারা ওয়ার্ডের অনেক অর্থ জেনে ফেলতে পারেন গুগলে জিজ্ঞেস করে। মৃন্ময় মানে হচ্ছে মাটির তৈরি। এই দেখো, মাটি দিয়ে তৈরি। আমি বলবো মানুষও তো মাটি দিয়ে তৈরি না, ওই অর্থে বলতেছে না। মাটি দিয়ে যে আমরা পুতুল বানাই কিংবা জিনিস, যে সকল জিনিস বানাই সেটাকে হচ্ছে মৃন্ময় বলে। এই যে অনেক মেয়ের নাম আছে মৃন্ময়ী। মৃন্ময়ী মানে হচ্ছে মাটির তৈরি মেয়ে, ঠিক আছে? আর তন্ময় জিনিসটা কি দেখো, মগ্ন, মনোনিবেশ, শান্ত। এখানে হচ্ছে মানে ডুবে থাকা। আমরা কোন কোন শব্দের অর্থ জানি? আমরা পড়ি ডুবে থাকা, ঠিক আছে? মগ্ন। তন্ময় মানে কোনো কিছুতে কনসেন্ট্রেশন দিয়ে রাখা, তন্ময়। তন, তৎ যোগ ময়, তন্ময়। স্যার আপনার ক্লাসে কেউ তন্ময় নাই? জি, উল্টা, সবাই ঘুমাচ্ছে। রাবেয়া যে কি করতেছে, আমার না মেজাজ খারাপ হচ্ছে রাবেয়ার উপরে। আচ্ছা, তাহলে মৃৎ যোগময়, মৃন্ময়, তৎ যোগময়, তন্ময়। এইটা দিয়ে আমি আবার দুইটা শব্দ আপনাদেরকে দেখাতে হ্যাঁ পারি। আসলে দুইটা শব্দ নাই। উত যোগ দিন। সাকিব কি হবে? সাকিব বলো। উদ্দিন। আরে বলে দিচ্ছে, সাকিব বলো। উত যোগ দিন হবে কি? সাকিবই নাই, হারাই গেছে, দেখছো? এর জন্য আমি অনলাইন ক্লাস নিতে চাই না। উদ্দিন। তো আজকে নিলাম উদ্দিন। আরেকটা আপনি কে? না বললেন অনলাইন অনেক এফেক্টিভ? কে 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 এই কথা কে বলে? এহসান। অনলাইন। আমি। হ্যাঁ, অনলাইন এফেক্টিভ। কালকেই বলছেন আপনি। অনলাইন এফেক্টিভ হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ভালো স্টুডেন্ট। অনেক এফেক্টিভ। এই উদ্যোগ। তো সাকিব তো ভালো না, আমিও জানি, এর জন্যই তো এই গতকাল 3 রান করছে না 1 রান। কি কি কার কথা বলে? আমি তো বাংলা সাপোর্ট করি না। উদ্যোগ দয়ন কি হবে? রাইদ উদয়ন। বলো। হ্যাঁ, রাইদি বলবো, রাইদি খেলে ক্লাস করে। উদ্যয়ন। আমি দাঁড়ান গ্রুপে সব মেনশন করে সবার নাম লিখবো যারা কথা বলে না। বলবো যে তারা ক্লাসে কথা বলে না, গেম খেলায় বসে বসে। তাহলে উদ্যোগ দিন, উদ্দিন, উদ্যোগ দয়ন, উদ্দয়ন, ঠিক আছে? তো এই দুইটা লিখলাম। এইখানে আর নাই, এই দুইটা শব্দই আছে। এবং এই সূত্র আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা আসবে না। এর নিচের দুইটা খুব ইম্পর্টেন্ট। যদি লিখি পদ যোগ হতি, কি হবে? উৎ যোগ পদ্ধতি। হাত, উৎ যোগ হাত,
উদ্ধার। পদ্ধতি, উদ্ধার। পদ্ধতি মানে হচ্ছে মেথড, কোন একটা কিছু করার ওয়ে। আর উদ্ধার মানে হচ্ছে কাউকে রেস্কিউ করা। উৎ যোগ আর, উদ্ধার। পদ যোগ হতি, পদ্ধতি। খুবই কমন দুইটা শব্দ, যেগুলা ও লেভেলে আসে। এবং লাস্ট এখানে যদি আমরা দেখি 8 নাম্বার সূত্রটা, মানে এই এই টাইপের রুলস এর ভিতরে 8 নাম্বারের সূত্রটা হচ্ছে খুব কমন দুইটা শব্দ আছে, উৎ যোগ শ্বাস, হয়ে যাচ্ছে উচ্ছ্বাস। উচ্ছ্বাস। খণ্ড তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তালবস্য চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বটা থাকবে। চ লিখলাম, তারপরে এটা সাথে ছ দিলাম, এটার সাথে ব ফলাও দিব, এই যে ছোট্ট করে ব ফলা আছে ওইটাও দিলাম। আকার দন্ত স, উচ্ছ্বাস। মানে ওই যে উল্লাসের মতো উচ্ছ্বাস, মানে খুব এক্সাইটমেন্ট। আরেকটা খুব কমন শব্দ আছে, সেটা হচ্ছে উৎ যোগ শৃঙ্খল। এখানেও ঠিক তালবস্যর নিচে একটা রি আছে, রিটা থাকবে। উ, চ লিখলাম, ছ লিখলাম, রিটা দিলাম, ও ফল, উচ্ছৃঙ্খল মানে যে ডিসিপ্লিন না ইনডিসিপ্লিন। তো তাহলে দেখো এই যে 8টা সূত্র আমি লিখলাম, 12টা 13টা সূত্রের ভিতরে 8টা সূত্রই একই রকম রুলস এর ভিতর দিয়ে যাচ্ছে। শুধু 5, 7, 8 এই তিনটা একটু ডিফারেন্ট, আর সবগুলো একরকম। 8টার মধ্যে 5টাই একরকম, তিনটা একটু ডিফারেন্ট, খুব বেশি না। তো এই কয়টা সূত্র গেল। এরপর যদি আমরা দেখি যে 9 নাম্বার সূত্র যদি আমরা ধরি, একরকম প্যাটার্নের সূত্র আমাদের চলে গেল। এবার আমরা যদি অন্য রকমের প্যাটার্নের সূত্রে যাই, আগে সহজগুলো বলি। ধরো 9 নাম্বার লিখলাম, এমন হতে পারে যে স্বরধ্বনি আছে, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি আছে, সরি, স্বরধ্বনি প্লাস ছ, এরকম একটা আছে যে প্রথম শব্দটা শেষে যে ধ্বনিটাই থাকুক সেটা স্বরধ্বনি থাকবে, আর দ্বিতীয় শব্দটা শুরুতে ছ থাকবে। তাহলে যেটা হবে, ছ বদলে চয় ছ হবে। ঠিক যেমন আছে তেমনই থাকবে সবকিছু, যে ছ যেটা সেখানে ছটা বদলে আমরা চয় ছ লিখে দিব। এখানে অসংখ্য শব্দ শব্দ আছে, এবং এইটা খুবই কমন, এটাকেও আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ধরতে পারি। যদিও এই বছরে আসে নাই, মানে সব বছরে তো আর সব সন্ধি সূত্র আসবে না, তো আমাদের সময় আসলেও আসতে পারে। এটাকে আমি একটু বোল্ড করে বড় করে দিলাম। যেমন আছে হচ্ছে মুখ যোগ ছবি। পারি কেউ? রাইট বাদে সাকিব কে আছে? কথাই এটা বলো। বলে নি। লাইবা, মুখ যোগ ছবি কি হবে? কি স্যার? ঘুমায় গেছে মেয়েটা। আরে না স্যার, আমার ঠান্ডা লাগছে। মুখ যোগ ছবি, এই যে লেখা আছে, এটা কি হতে পারে? মুখচ্ছবি। মুখচ্ছবি মানে কি জানেন? প্রোফাইল পিকচারে যে আমরা মুখের ছবিটা দিই, ওটাকে হচ্ছে মুখচ্ছবি বলে। মুখ যোগ ছবি, মুখচ্ছবি। কথা, আমার ক্লাসে নিব না তো। কথা যোগ ছলে কি হবে? রাইট। কথার ছলে। কথা ছলে মানে কি? কনভারসেশন কন। না, কনভার্সেশন করতে করতে আমরা একটা কিছু বলে কথায় ফেলবো। কথায়। হ্যাঁ, কথায় কথায় মানে কথায় কথায় বলে দিলাম, বাংলা ক্লাসে ঘুমাই আমি, ঠিক আছে, মানে কথার ছলে বলে ফেলছি। তাহলে পরিযোগ ছেদ। পরিচ্ছেদ। পরিচ্ছেদ, পরিচ্ছেদ মানে হচ্ছে চ্যাপ্টার, একটা একটা পার্ট। পরিযোগ ছদ, পরিচ্ছদ। পরিচ্ছদ। পরিচ্ছদ মানে হচ্ছে ড্রেস আপ, ড্রেস আপ মানে পুরো গেট, ড্রেস, ড্রেসিং, ড্রেস নিয়ে যেটা। যদি লিখি অনুযোগ ছেদ, অনুচ্ছেদ। অনুচ্ছেদ। অনেক শব্দ আছে এইটা দিয়ে। প্রত্যেকটা দেখো যে মুখ একটা অ আছে, কথা আ আছে, পরি ই আছে, অনু উ আছে। মানে সবগুলো শব্দেরই প্রথম, সবগুলো শব্দেরই প্রথম শব্দটা শেষে স্বরধ্বনি আছে, এবং দ্বিতীয় শব্দটা শুরুতে ছ আছে। তাইলে এটা হচ্ছে ছয় ছ হয়ে যাচ্ছে। জাস্ট আমি ছয় ছ লিখে দিব। মানে পরিযোগ ছেদ দেখলাম, আমার কোনো বানানে কোনো কনফিউশন নাই,
পুরোটা একসাথে করে দিব, খালি ছয়ের সাথে ছয় ছয় লাগাই দিব। সে প্রো যোগ ছদ কি হবে? প্র- প্রচ্ছদ। প্রচ্ছদ মানে হচ্ছে কভার পেজ। কোন একটা বইয়ের যে কভারটা থাকে ওটাকে প্রচ্ছদ বলে। এই গেল হচ্ছে 9 নাম্বারটা। 10 নাম্বার সূত্রে যাই। আমি ভাবছিলাম বিষয় দিতে যাবো, কিন্তু ইচ্ছা করতেছে না, আপনার সব ঘুমাইতেছেন। স্যার অ্যালফাবেট লিখবেন না? না, তারপরে তো পাবো। ক খ গ ঘ সব লিখতে হবে, লিখবো রাইট? লেখেন। আচ্ছা, পরে লিখবো। আচ্ছা, এরপরে আর 7 মিনিট আছে, 7 মিনিটে খুব দ্রুত দেখাতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সূত্র আছে, ক চ ছ ত প প্লাস স্বরধ্বনি সমান ক বদলে গ, চ বদলে বর্গীয় জ, ট বদলে ঢ অথবা ভয় শূন্য র। ভয় শূন্য র কোথায় গেল? হ্যাঁ, তারপরে ত বদলে দ, এবং প বদলে প হয়। যদি এরকম থাকে ক চ ট ত প, এগুলো আছে প্রথম শব্দের শেষে, দ্বিতীয় শব্দের শুরুতে কোনো একটা স্বরধ্বনি আছে, তখন এগুলো কটা হয়ে যাচ্ছে গ, চটা হয়ে যাচ্ছে বর্গীয় জ, টটা হয়ে যাচ্ছে ড, তটা হয়ে যাচ্ছে দ, পটা হয়ে যাচ্ছে প। মানে এটাতে এখন কেমনে হলো এটা বুঝতাম, এটা যদি আমি বক্সটা আঁকতাম ধ্বনিগুলো, তাহলে বুঝতে পারতাম যে ফার্স্ট লেটার গুলো থার্ড লেটার হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে, যেমন যদি আমি লিখি স্বর যোগ ঋতু, ষট যোগ ঋতু, ষট যোগ ঋতু, ঋ নিচ্ছে স্বরধ্বনি, তাহলে হয়ে যাচ্ছে স্বর ঋতু। স্বরলিপি। হ্যাঁ। পাক যোগ অর্থ কি হবে রাইট? বাগর্থ। বাগ অর্থ মানে কথার অর্থ। দিক যোগ অন্ত, যেটা খুব কমন একটা শব্দ, দিক যোগ অন্ত, দিগন্ত। ঠিক আছে? এই সূত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট। 10 নাম্বার গেল। এটা আমাদের ডিটেল আরো বুঝতে হবে, আমি পরে ডিটেলে আপনাদেরকে 10 নাম্বারটা বুঝাবো। 11 12 শেষ। 11 আর 12 বাকি, 5 মিনিট সময় আছে, দেখাচ্ছি। 11টা হচ্ছে ম, ম প্লাস ক থেকে ম পর্যন্ত। এইটা আপনাদেরকে আবার একটু আরেকটু বুঝাইতে হবে। এই ম এর সাথে ক প্লাস ম যদি আমি লিখি, এই যে এইটা এই সূত্রের জন্য আমি যেমন বলতেছিলাম একটা বক্স আছে, ঠিক ওই বক্সটাই আবার আমরা এই 11 নম্বর সূত্রের জন্য ইউজ করতে পারবো। এই প্রত্যেকটাই 25টা, এই ক থেকে ম পর্যন্ত টোটাল 25 লেটার আছে। এই 25 লেটারকে আমরা 5টা বক্সের ভিতরে ভরি, তাহলে 5 × 5 হচ্ছে 25, মানে পুরোটা হচ্ছে স্কোয়ার। আমরা জানি স্কোয়ার, সরি, স্কোয়ার হচ্ছে রো এবং কলাম সেম থাকবে। তাহলে রো এবং কলাম, 5টা রো 5টা কলাম দিয়ে ক থেকে ম পর্যন্ত লিখি। তো এখন যদি এমন হয়, প্রথম শব্দের শেষে ম আছে, দ্বিতীয় শব্দের শেষে এই ক থেকে মর মধ্যে যে কোনো একটা আছে, তাহলে ঠিক যেটা থাকবে সেইটা, যে রোতে আছে সেই রো এর 5 নাম্বারটা হবে। তাহলে আমরা যদি লিখি সম যোগ তাপ, কি হবে একটু বলতে পারি? সন্তাপ। সন্তাপ মানে হচ্ছে রিগ্রেট করা। তাহলে আমরা যদি বক্সটা যদি আমরা দেখতে পারতাম, আমি যদি লিখতাম, এখন লিখতেছি না, তাহলে আমরা দেখতাম বক্সটা হচ্ছে এরকম, ত ত, থ দ ধ ন। তাহলে এই যে তটা আছে, ঠিক মত ক থেকে মর ভিতরে আছে ত, এই ত এর গ্রুপের 5 নাম্বারটা হচ্ছে ন, তাই আমি এখানে সন্তাপ লিখলাম। ঠিক এইভাবে যদি আমি লিখতাম সম যোগ চয়, কি হবে? সঞ্চয়। সঞ্চয়। এই যে এটা যে লিখলাম, এটা হচ্ছে নেয় প্লাস চ, নেয় প্লাস চ যদি আমি লিখি, তাহলে এরকম হয়ে যায়, দেখুন নেয় চ হয়ে গেল। এখন আমরা যদি চয়ের গ্রুপটা দেখি, চ ছ বর্গীয় চ ছ নেয়, সরি নেয় তো হারাই ফেলি, হ্যাঁ।
নেও, তার মানে ঠিক এখানে চ ছিল, মালিয়া কি কিছু বুঝে বুঝে না, মনে বোর হয়ে গেছে, নেও হয়ে যাচ্ছে। তো তাহলে চটা নেও হয়ে গেল। ঠিক এরকম যদি আবার একটা লিখি সম যোগ মান, কি হবে? সম্মান। সম্মান। এখন ম তো 5 নম্বরেই আছে, আমরা যদি দেখি প, ফ, প, ভ, ম, যেহেতু মটা 5 নম্বরই আছে, তো 5 নম্বরেরটা 5 নম্বরই থাকবে, ওটা তো আর চেঞ্জের কিছু নাই। ঠিক আছে। তো এইটা হচ্ছে 11 নম্বর সূত্র, খুবই ইম্পর্টেন্ট, এটাও ও লেভেলে আসার মতো। তারপর 12 নম্বর সূত্রটা যদি আমি লিখি, এটা আমাকে ডিটেলে আমাদেরকে আরো দেখতে হবে, আমি এই কয়টা জিনিস ডিটেলে তোমাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, এই যে বক্সের ব্যাপারটা, ধ্বনির ব্যাপারটা আমি আবার দেখাবো। অনেক শব্দ আছে এটা দিয়ে, অনেকগুলো শব্দ আছে, এই শব্দগুলো আমি দিয়ে দিব, এগুলো প্র্যাকটিস করবা। এরপরে ম প্লাস যদি, এই যে ক থেকে ম পর্যন্ত লিখলাম 25টা, কিন্তু আসলে তো 25টা না, আমাদের আরো অনেকগুলো আছে, 39টা আছে, 39টা ব্যঞ্জন ধ্বনি আছে, তাহলে বাকিগুলোর কি হবে? মর সাথে যদি জ, র, ল, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এগুলো যদি থাকে, এরপরে আর নাই, কারণ এরপরে যেগুলো আছে সেগুলো দিয়ে কখনো কোনো শব্দ ক্রিয়েট করা যায় না, ওগুলো পরে ইউজ হয়, মানে কোনো একটা শব্দের লাস্টের দিকে ইউজ হয়, শুরুতে লেখা যায় না। তাহলে ম প্লাস ওই জ, র, ল, তালবস্য এগুলো যদি থাকে, তখন ম বদলে অনুস্বার হয়, অনুস্বারটা হয়ে যায়, আর কিছুই না, জাস্ট মটা বদলে অনুস্বার হয়ে যাবে। যদি লিখি আমি সম যোগ লাভ, কি হবে? সংলাপ। 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 আমি যদি দেখি সম যোগ, ধরো কোনটা খুব পরিচিত কিছু আছে, সংযোগ সাত যদি লিখি তাহলে হয়ে যাচ্ছে সংসার। সংযোগ যদি আমি লিখি যোগ, হয়ে যাচ্ছে সংযোগ, মানে কানেক্টেড। তাহলে এই সবগুলোই দেখো, এই যে ম এর সাথে ল আছে, দন্তস আছে, তালবস্য আছে, ঝ আছে, তাহলে এই যে জ, র, ল, তালবস্য এগুলো সবগুলো মিলে কিন্তু অনুস্বার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের লেস দেন 1 মিনিট আছে, আমি চাই না আপনাদেরকে আবার রিজয়েন করাতে, আপনারাও চান না রিজয়েন করতে, আমি জানি। তো এই ফাইলটা আমি দিয়ে দিব আপনাদেরকে। কালকে কি ক্লাস করবেন নাকি ঈদের ছুটি আজকে থেকে দিয়ে দিব, বলেন তাড়াতাড়ি। স্যার আপনার ইচ্ছা। ছুটি স্যার। একজন বলছে আপনার ইচ্ছা, আরেকজন কি বলছে ছুটি। ছুটি ছুটি স্যার ছুটি। ছুটি ছুটি স্যার। আরে ভাই সব ছুটি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটি থাকুক, ঈদের পর দেখা হবে, ভালো করে ঈদ কাটান। ঠিক আছে, আর দরকার হইলে আমাকে নক দিও, একটু পড়তে বসো মাঝে মধ্যে, আর দরকার হইলে আমাকে নক দিও। যারা বেড়াতে যাবেন বেড়াতে যান, সাবধানে যাবেন, সাবধানে ব্যাক করবেন। ঠিক আছে, ওকে, তাহলে বাই আজকের মতো। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। বাই বাই স্যার। বা এখন বাই বলতে আসছে, এতক্ষণ প্লিজ ডাকলাম। স্যার আমাকে Okay.